আসসালামু আলাইকুম। আজকে আমি একটি মশলা গাছ এই টবে রোপণ করে দেখাবো। তো এই মশলা গাছটি কিভাবে রোপণ করব আর কিভাবে মাটি তৈরি করছি সেই সবগুলা ভিডিও আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো মাটি তৈরি করার ভিডিওটা আমি মাঝখানে আছে, ওইটাও আপনাদেরকে শেয়ার করব। প্রথমত আমি আমার কাছে কোকোপিট ছিল, কোকোপিট দিয়েছি। তারপর কিছু হাড়ের কচি ছিল, ওটাও কিছু দিয়ে দিয়েছি, মিক্স করে নিলাম একসাথে। তারপর আমি দিয়ে নিলাম ডিমের খোসা। ডিমে আমি সংগ্রহ করে ডিম শুকিয়ে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি, আমি কিছু ডিমের খোসা দিয়ে নিলাম একদম। দেওয়ার পরে তারপরে সবগুলো একবার সাথে মিক্স করে নেবেন। মিক্স করার পর আসলে এখানে পরিমাপটা আমি বলতে মানে আমার আন্দাজ মতো আমি দিচ্ছি আর কি। তারপরে দিলাম আমি সরিষা খৈল, পরিমাণ মতো আমি দিয়ে নিলাম, কারণ একটা টপ তো আসলে কীরকম দেওয়া লাগে এটা আপনাদের মতো যারা গাছ রোপণ করেন তারাই বুঝেন। তো আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি আর কি মাটি তৈরি করার ক্ষেত্রে। সরিষা খোল দিয়ে সবগুলো একসাথে মিক্স করে নিলাম। মিক্স করার পর ভালো করে মিক্স করতে হবে। তারপর আমি দেব, কারণ ঢাকা শহরে গোবর পাওয়া খুব মুশকিল। আমি দোকান থেকে কিনে নিয়ে আসছিলাম বার্মি কম্পোস্ট, সে বার্মি কম্পোস্টগুলো দিয়ে নিচ্ছি। বার্মি কম্পোস্ট একটু বেশি দিবেন, কারণ গাছের খাবার সংগ্রহ বা গাছের খাবার তৈরি করার ক্ষেত্রে বার্মি কম্পোস্ট খুব ভালো ভূমিকা পালন করে। এই ভার্মি কম্পোস্টটা আমি কিনেছি 5 কেজির একটা প্যাকেট, কারণ 1 কেজি কিনতে গেলে অনেক দাম পড়ে। সেক্ষেত্রে আমি 5 কেজির একটা প্যাকেট কিনছি। হ্যাঁ, তো আমি সবগুলো একসাথে মিক্স করে নিলাম। আপনারা ভালো করে মিক্স করে নেবেন। তো কারণ আমার টবটা অনেক বড়, সেই ক্ষেত্রে একটু বেশি মাটি প্রয়োজন হবে, তাই আমি সব কিছু একটু বেশি বেশি করে তৈরি করে নিচ্ছি। এখন আমি আমার কাছে পুরানো কিছু মাটি একটি টবে ছিল, সেই মাটি আমি দিয়ে নিচ্ছি মানে একসাথে। মানে এখানে একটা গাছ রোপণ করেছিলাম, গাছটি রোপণ করার ইচ্ছা ছিল আর কি, রোপণ করিনি। তো ওই টবের মাটিগুলো আমি কাজে লাগিয়ে দিচ্ছি। তো যখন আপনি মাটি তৈরি করবেন ছাদের পুরানো মাটি, মূলত এটা হচ্ছে আমার ছাদের পুরানো মাটি ধরতে গেলে। তো আপনারা এই মাটিগুলা ব্যবহার মানে বারবার কিভাবে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, জৈব সার ভার্মি কম্পোস্ট বা গোবর যাই পান একটু বেশি পরিমাণ দিয়ে বাসার বা ছাদের যে পুরনো মাটিগুলা, গাছের যে পুরনো মাটিগুলা, সেটি আপনারা ব্যবহার করতে পারবেন। এবং আমি এখন ওই যে আমার পুরনো মাটি টবের মাটিগুলো দিয়ে পরিষ্কার করে কিছু আগাছা ছিল তা পরিষ্কার করে দিচ্ছি, এবং ভালো করে আমার যে কোকোপিট, জৈব সার, হাড়ের কুচি, তারপরে নিম খৈল, ডিমের খোসা তার সাথে একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর মাটিতে থাকা যেই অপ্রয়োজনীয় যেই বস্তুগুলা, যেমন কিছু ইটের কণা, তারপরে কিছু ইয়ে আছে, ওই জিনিসগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে আপনি ভালো করে পরিষ্কার করে নিতে হবে। ভালো খেয়াল করবেন যাতে মাটিটা যতটুকু আপনার চোখের সামনে যতটুকু মাটি তৈরি করার ক্ষেত্রে কোনো ময়লা আবর্জনা থাকলে সেটা যাতে একটু পরিষ্কার করে নেবেন। তো যাক, মাটি তৈরি করার পর এখন আমি এই গাছটি টবে রোপণ করব। তো আপনাদেরকে সেই রোপণের ভিডিওটা দেখাতে চাচ্ছি। তো প্রথমে আমি এই টবটা, মাসাল্লাহ টবটা অনেক বড়, তো একটি মাটির এই টবের একটি চারা, আমি বলি একটা চারা বা একটা, যাতে এই চারাটা দিয়ে দিলাম এখানে, যাতে আমার এই এই ছিদ্রটা যাতে বন্ধ না হয়, যাতে পানি সুন্দর করে বের হতে পারে। আমি সুন্দর করে দিয়ে নিলাম মাটির চারা। তারপরে কিছু আমি নারকেলের সুবা ছিল আমার কাছে, মানে পুরনো নারকেলের সুবা, নারকেলের সুবড়া দেওয়ার পর একটু ভালো করে সুবড়াটা দিয়ে নেবেন। অল্প কিছু সুবড়া দিলাম যাতে পানিটা ফিল্টার হয়ে বের হতে পারে। তারপরে দিলাম কিছু আমার তৈরি করা মাটি। আর এখানে বিষয় হচ্ছে আমি নার্সারি থেকে যে চাট মশলাটা নিয়ে আসছি, ওরা কিছুদিন আগেই মাত্র তাদের যেই ব্যাগ পরিবর্তন করছে। ঠিক আছে, এই ব্যাগটি পরিবর্তন কিছুদিন আগে তারা পরিবর্তন করছে, আমি নিয়ে আসছি। মানে তারা কিছুদিন পরে পরে সম্ভবত তাদের যে ব্যাগ
চেঞ্জ করে, যাতে গাছটি বড় হলে অল্প মাটিতে গাছটা রোপণ মানে বৃদ্ধি সমস্যা হয় দেখে তারা এই ব্যাগ পরিবর্তন করে। আমি নিচে থেকে কিছু বাংলাম না, আমি সরাসরি দিয়ে নিলাম। ঠিক আছে, আমি সরাসরি মানে এখান থেকে অনেকে বলে যে নিচ থেকে কিছু মাটি ঝরিয়ে দেওয়ার জন্য শিকড়টা ভালো রোটেশন হয়। তো দরকার নেই, আমি আসলে ওই নার্সারির আদলেই জাস্ট আমি টবে চারাটা রোপণ করে দিলাম, মানে বসিয়ে দিলাম। তারপরে আমার একটু খেয়াল করবেন যাতে চারাটা একটু সোজা বা সুন্দর করে বসানো হয়। এখন আমার এই যে তৈরি করা যে মাটিটা, এই মাটিটা আস্তে আস্তে সাইড দিয়ে দিয়ে দিব। অল্প অল্প করে দিবেন যাতে সাইড দিয়ে ভালো করে হয়, এবং একটু মানে ভালো করে একটু চাপ দিয়ে মাটিগুলো একটু বসিয়ে দিবেন, সুন্দর করে মাটিগুলো বসিয়ে দিবেন। গাছ রোপণ হচ্ছে মানুষের একটা শখ, এরকম একটা শখ যা মানুষকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। ঠিক আছে, কারণ গাছ যেমন মানুষকে বাঁচিয়ে রাখতে শুরু, গাছও মানুষকে বাঁচিয়ে রাখার জন্য অক্সিজেন তার প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের শখ সব কিছু এই গাছের উপর দিয়েই লালন করা উচিত। আর এই টবে সাধারণত আপনার মাটিতে রোপণ করলে যেভাবে আপনার খাবার তৈরি হয় প্রাকৃতিকভাবে, তো টবে তো সেই সম্ভব হয় না। তাই আমরা টবে যে গাছটি রোপণ করব, সেই গাছটির জন্য আমরা যে মাটি তৈরি করব, মাটিটির মধ্যে মাঝে আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র মানে সার বা উম, চেষ্টা করবেন সার প্রয়োগ কম করতে। আপনার আশেপাশে যেই অর্গানিক বলতে মানে যে যা পান, যেমন গোবর, জৈব সার, ডিম, আপনার বাসায় যে ডিম খান ওই ডিমের খোসা গুলা জমিয়ে রোদ্রে শুকিয়ে গুঁড়ো গুঁড়ো করে ওইটা সংগ্রহ করতে পারবেন। ওইটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেব। আহ, তো টবে গাছ বড় হওয়ার জন্য মোটামুটি আপনাকেই এই গাছের খাবার কি কি লাগে বা গাছ বৃদ্ধি হতে কি কি লাগে তাই আপনাকেই দিতে হবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।